চলাফেরা করে। সুবহানাল্লাহ। কারণ বান্দা জানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা ওয়ালা তামশি ফিল আরদি মারহান, আমার জমিনে অহংকার করে চলাফেরা করো না। তুমি কি অহংকার করে আমার জমিনকে তোমার পা দিয়ে এইভাবে করে আমার জমিনটাকে ফাটায় দিতে পারবে নাকি? লাথি মেরে জমিনটাকে ফাটায় দিতে পারবে না। আবার আমার পাহাড়ের উচ্চতাকেও তুমি ছাড়াই যেতে পারবে না। লাফ দিয়ে পাহাড়ের উচ্চতা যেহেতু লাফ দিয়ে ছাড়াই যেতে পারবে না, আমার জমিনকে তুমি লাথি মেরে ফাটায় দিতে পারবে না। সুতরাং তোমার আবার অহংকার কিসের? কিসের আবার অহংকার? এই জমিনকে লাথি মেরে তুমি ফাটিয়ে দিতে পারবে না। লাথি মারেন তো আপনার পা জায়গায় থাকবে? থাকবে না। আবার লাফ দিয়ে পাহাড় তো দূরের কথা, আল্লাহ বলছেন পাহাড়কে লাফ দিয়ে ছাড়াই দিতে পারবে না। এই যে স্টেজ আছে এখান থেকে এখানে আসুন তো দেখি, কারো বাবার ক্ষমতা আছে নাকি? আছে? নাই। একটা খাল আমরা পানি দিতে পারি না, লাফ দিয়ে ওখানে আবার কেউ কেউ পড়ে যায়, ঠিক কিনা? যদি প্র্যাকটিস জানা যায় ওখানে পড়ে সলিমউদ্দিন ডাইল হয়ে যাবে। তাহলে আল্লাহ পাক বলছেন তুমি পাহাড়ের উচ্চতাও ছাড়াই যেতে পারবে না, আবার তুমি এই জমিনকে ফাটায় দিতে পারবে না। তাহলে আবার অহংকার কিসে? অহংকার করবেন কে? একমাত্র কে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার আবার অহংকার কিসের? তুমি কি হতে সৃষ্টি হয়েছ? তোমার সৃষ্টির দিকে তাকাও, তুমি কি হতে সৃষ্টি হয়েছ? হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ কি এমন এক সময় ছিল না, তার নাম ছিল না, অস্তিত্ব ছিল না? আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল কুদ্দুস কেউ ছিল নাকি? এমনকি তোমার জন্মের পরে তুমি টা করে কান্নাকাটি করতাম, তোমার কোনো হুঁশ নাই, কিছুই নাই। সুতরাং তোমার আবার অহংকার কিসের? যেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা, নাপাক এক ফোঁটা পানি, যেই পানি বের হলে পরে তোমার গোসল করা ফরজ হয়ে যায়, গোসল করা ওয়াজিব হয়ে যায়। এই নাপাক পানি যেগুলা দিয়ে তোমার তৈরি, তোমার সৃষ্টির দিকে তাকাও, কি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছে? সুতরাং যেই বান্দা, যেই মানুষ নাপাক এক ফোঁটা পানি দিয়ে তৈরি করা হলো, সেই মানুষের আবার অহংকার কিসের? কিসের তো মাতব্বরি, কিসের তো অহংকার? সুতরাং যারা আল্লাহর খাঁটি বান্দা তারা অহংকার করে না। হাদিসে কুদসির ভিতরে এসেছে আল্লাহ পাক বলছেন অহংকার হচ্ছে আমার চাদর। অহংকার কি? আমার চাদর। যে ব্যক্তি অহংকার করলো সেজন্য আমার চাদরকে নিয়ে টানাটানি করলো। নাউজুবিল্লাহ বলেন। এত সাহস হয়েছে আপনার, আপনি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরতে লোকমানের কথা উল্লেখ করে সূরা লোকমানের ভিতরে হযরতে লোকমান তার সন্তানকে কি সুন্দর করে উপদেশ দিচ্ছেন। এই উপদেশগুলোর মধ্যে হযরতে লোকমান তার সন্তানকে একটা উপদেশ দিয়েছেন অহংকার না করার জন্য। সুবহানাল্লাহ। আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে সূরা লোকমানের শিক্ষা দিতে পারি, তাহলে আজকে মাইকেল জ্যাকসন আমাদের ছেলেরা হবে না? হবে? আমাদের ছেলেরা আর চুলে জেল দিবে না, আর হামকি জামকি করবে না, ভালো হয়ে যাবে। কিন্তু সূরা লুকমান শিক্ষা তো দূরের কথা, কুরআনই পড়তে জানে না। নাউজুবিল্লাহ। হযরত লুকমান তার সন্তানকে তিনি উপদেশ দিচ্ছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা
মুখতালিন ফখুর। হযরত লোকমান বলছেন, হে আমার কলিজার টুকরা সন্তান, ও আমার কলিজার টুকরা পুত্র, মানুষের সামনে অহংকার করে দম্ভ ভরে চলাফেরা করবা না, বুক ফুলিয়ে মানুষের সামনে চলাফেরা করবা না, অহংকার করে চলাফেরা করবা না, বরং একমাত্র আনুগত্য গোলামের মতো মানুষের সামনে চলাফেরা করবা, আল্লাহর জমিনে চলাফেরা করবা। জমিনের ভিতরে বিচরণ করতে গিয়া অহংকার করে চলাফেরা করো না। হে আমার কলিজার টুকরা সন্তান, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীদের পছন্দ করেন না। আল্লাহ কি অহংকারীদেরকে পছন্দ করেন? করেন না। হযরত লোকমান তিনি তার সন্তানকে আরো বলছেন, وَاقْصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ إِنَّ أَنكَرَ الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيرِ। ও আমার কলিজার টুকরা সন্তান, শোনো, তুমি মধ্যম পন্থা অবলম্বন করবে। আমরা হচ্ছি মধ্যমপন্থী জাতি, ঠিক কিনা? আমরা হচ্ছি মধ্যমপন্থী জাতি। খায়রু উম্মাতান ওয়াসাতা, আমরা হচ্ছি মধ্যমপন্থী উম্মত। হযরত লোকমান তার সন্তানকে বলছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, মধ্যম